হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে আমরা কৃষ্ণনগর হস্তশিল্প মেলা। এখানে সব রকম জিনিস যা দেখতে পাচ্ছ, চারিদিকে যা যা দেখাবো তোমাদের, পুরোটাই নিজে হাতে বানিয়ে ওখানেই বানাচ্ছে, ওখানেই বিক্রি করছে। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। মেলার ভিতরে কি কি আছে, কি কি বিক্রি হচ্ছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা আমি আর আমার এটা বান্ধবী, তো রাশিকে স্কুল থেকে নিতে যাচ্ছিলাম, সেই সময় মেলাটায় ঢুকেছিলাম, কারণ ওই কাছাকাছি মেলাটা। তো দেখলাম যে মেলায় যখন এসেছি, যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই ফেলি মেলাটাকে, কি কি আছে। আর কৃষ্ণনগরে হস্তশিল্প মেলা মানে জানে না এমন খুব কম মানুষই আছে। আর যারা জানো না, সবাই সব কিছু জানে এটা তো হতেই পারে না। সে কারণে যারা জানো না তারা দেখে নাও, আর যারা যারা এসেছো তারা তো অবশ্যই জানো, আর যারা যারা এখনও আসোনি তারা চলে আসো। এখনও অনেক দিন মেলাটা চলছে। আর কি কি জিনিস এখানে পাওয়া যায় বাড়ি বসে দেখে নিতে পারো, তারপর এসে কেনাকাটা অবশ্যই করবে। তো খুব সুন্দর এখানে জিনিস পাওয়া যাচ্ছে, যেসব মানে যা দেখছো সামনে সবটাই নিজের হাতে বানিয়ে বানিয়েই বিক্রিটা হচ্ছে। তো চলো, এই যে শম্পা ঢুকে পড়েছে একটা দোকানে। এখানে জামা কাপড়, তারপর চাদর, তারপরে সাজের জিনিস, সব কিছু মেয়েদের কসমেটিক্স, সব রকম জিনিস এখানে আছে। এরকম প্রচুর 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 স্টল আছে। তো সবগুলোই তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখাবো কি কি আছে না আছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর কেউ কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে মিস করে যাবে। অনেক রকমের জিনিস তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। আর যদি স্কিপ করো তো তোমরাই মিস করবে, এতে আমার কিছু করার নেই। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে এই চুড়িদারগুলো দেখাচ্ছে, যেটা এটা 650 টাকা দাম, 3 পিস, ওড়না প্যান্ট চুড়িদার দিয়ে সেট, 650 টাকা। তো বেশ ভালো লাগছিল, কালারটাও খুব সুন্দর লাগছিল, তাই একটু খুলে দেখছিলাম। আর এই দিদিভাইটাও খুব ভালো, খুব সুন্দর বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন, দেখাচ্ছিলেন। হ্যাঁ, তো শম্পাও খুলে খুলে দেখছিল, আমি একটু খুলে খুলে দেখছিলাম। আর পুরো সুতি, মানে পুরোপুরি সুতি এখানে। তারপরে দেখছিল চাদরগুলো, তো এগুলোও খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর জিনিস এখানে আছে, সেগুলোও দেখাচ্ছিলাম, তোমাদেরকেও দেখালাম। তারপরে এই চলে এসেছে এই যে মাটির, তারপর অনেক রকমের এই যে কানের মালা সেট। এইদিকেও একটা দিদিভাই একটা জিনিস, যেটা মানে এটা দুপুর 1টা থেকে মেলাটা খুলছে, আর আমরা গেছি ওই 1টার সময়, সেই কারণে বেশিরভাগ দোকানই বন্ধই ছিল, খুব কম দোকান মানে খোলা ছিল। তারপরে আমরা যাওয়ার পর আস্তে আস্তে সব দোকানগুলো খুলছিল, সেই কারণে তোমাদেরকে আমরা ভালো করে ঘুরিয়ে দেখাতে পারলাম, যেহেতু ভিড়টাও কম ছিল ওই টাইমটাই। অন্য সময় হলে তো প্রচণ্ড ভিড় হয়ে যেত, সেই কারণে ভালোভাবে ঘুরে ঘুরে দেখানো যেত না। আর এখানে তো দেখতেই পাচ্ছ জুয়েলারিগুলো, তামার তামার জুয়েলারি এখানে আছে। আগে যেটা দেখলে আশা করি দেখে বুঝতে পেরেছ, আরও একবার দেখাবো। এই যে এই যে গোপালের দোলনাগুলো, এগুলোও সব কিন্তু পুরো তামা। প্রচুর দাম জিনিসের, কিন্তু যেটা দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে। এত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে, যেটার দিকে তাকাচ্ছি সেটাই খুব সুন্দর এবং পছন্দসই, কিন্তু দামটা একটু বেশি। যেহেতু সুন্দর জিনিস, যেহেতু দেখলেই পছন্দ হবে, সেহেতু তার দাম তো একটু বেশি হবে, এটা তো কিছু করার নেই। তো চলো দেখতে থাকো। এই যে চলে এসেছি আর একটা দোকানে, এখানেও সব জামা কাপড়, তারপর ঠাকুরের দেখতেই পাচ্ছ ক্যাটলগগুলো। তো তারপরে চলে আসলাম এখানে পাটি, মাদুর, দোলনা, সব রকম কিছু, সব। এই যে কানের মালা, ডুগডুগি, যে যা দেখতে চাও আর কি, সব কিছু আছে, খুব সুন্দর। এই যে হস্তশিল্প মেলা, খুব সুন্দর সুন্দর। আর এই যে বানাচ্ছে এখানে, ওরা একদিকে বানাচ্ছে একদিকে বিক্রি করছে, সেটাও দেখলে। আর আমি আর শম্পাই গেছিলাম, রাশি কাউকে নিয়ে যাইনি, কারণ ওদের পরীক্ষা চলছে, সেই কারণে ওরা স্কুলে পরীক্ষা দিচ্ছিল, সেই সময় আমরা গেছিলাম ওদেরকে আনতে যাওয়ার সময়। আমি আর শম্পা, মানে আমার বান্ধবী আর আমি। তো মেয়েদের নিয়ে যাওয়া হয়নি, ওদের পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে নিয়ে যাব, কারণ মেলাটা এখনও অনেক দিন চলবে, সেহেতু চাপ নেই। আর তোমাদের দেখানোর জন্য আমি এই যে একটা বান্ধবী দেখছি, আমরা গিয়ে দেখছি ওরা সব ওখানে হাজির। আরও অনেক কটা বান্ধবী ওখানে ছিল, সবাই স্কুলে এসেছে মেয়ে নিতে, কী করবে, টাইম পাস হচ্ছে না, মেলাটাই ঘুরে নিচ্ছে। সেই কারণে সব বান্ধবীরাই ওখানে গিয়ে দেখলাম যে সবাই এসেছে, সবাই ওখানে ঘোরাঘুরি করছে।
আর আমি আজ ফার্স্ট গেলাম, এর আগে ওরা 2-3 দিন গেছে, কিন্তু আমি আজকে ফার্স্ট গেলাম। শম্পাও গেছিলো এর আগে একদিন, সেই কারণেই শম্পা আমাকে বললো যে চল রাখি, মেলাটা দেখেই আয়, দিনের বেলায় বেশ সুন্দর করে ঘুরে দেখা হবে সব কিছু, দাম টাম। আর এইগুলোর দাম একটু কম ছিল, একটা কি বলো এগুলোকে, পেতে ওই যে ঝুড়ি টাইপের, যেটা ফল রাখার জন্য সাজি, ওইটা বেশ খুব সুন্দর লাগছিল, ওই 60 টাকা, হ্যাঁ 60 টাকা দাম ছিল, ওইটা বেশ পছন্দ ছিল আমার। দেখি নেক্সট দিন গিয়ে ওটা নেব। আজকে কিছুই নেওয়া হয়েছিল না, জাস্ট ঘুরে ঘুরে দেখেছি আর তোমাদেরকে দেখাচ্ছি, এই পর্যন্তই। জিনিসের দামগুলো জেনে এসেছি, নেক্সট দিন তোমাদের দাদাভাইকে নিয়ে গিয়ে নিতে হবে, কারণ এই যে এখানে দেখো কি দারুণ দারুণ ফুল, টব, ফুলের সব কিছুই কিন্তু হাতে বানানো, ফুলের টবগুলোও পুরো হাতে বানানো, বাঁশ দিয়ে, বেত দিয়ে, এই সব দিয়ে বানানো, খুব সুন্দর সুন্দর। এই যে এটার দাম ছিল 250 টাকা, এটাও খুব সুন্দর, কিন্তু ফল রাখার জন্য বেশ সুন্দর একটা। উনি বলছেন, শম্পা বলছে যে দামটা এতটা বেশি, তো বলছে হ্যাঁ এগুলো একটু দাম বেশি। আর আমি একটু তোমাদেরকে ঘুরে দেখানোর জন্য শম্পাকে ক্যামেরাটা ধরতে বললাম, বলে আমি একটু দেখাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ, আর প্রচুর এই মানে কলেজের ছেলেমেয়েরাই বেশি এই সময় আছে, যেহেতু দুপুরবেলা এটা কলেজের, গভর্নমেন্ট কলেজের মাঠে হচ্ছে, এটা কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে হচ্ছে, তো সেই কারণে এখানে কলেজের ছেলেপিলেই বেশি চারিদিকে ঘোরাঘুরি করছে। আর হয়তো বিকালের পর থেকে সব রকম মানুষ যাওয়া আসা হবে, আর এখনো পর্যন্ত ওই কলেজের বাচ্চা কাচ্চারাই ঘোরাঘুরি করছে। তো দেখো এগুলো কি দারুণ দারুণ, খুব সুন্দর। আর এখানে ভিডিও করছে, এই দিদিভাইটা বলছে এখানে ভিডিও করা নিষেধ আছে। আমি তখন বললাম যে কোথায় লেখা আছে, আমি তো দেখিনি যে এখানে ভিডিও করা নিষেধ, যদি দেখতাম তাহলে অবশ্যই করতাম না, কিন্তু আমি কোথাও সত্যি বলছি আমি কোথাও দেখিনি লেখা আছে যে ভিডিও করা বারণ কিংবা কিছু। আর আমি একা না, সবাই ভিডিও করছে, তারপরেও কেন জানি না দিদিভাইটা বললো যে এখানে ভিডিও করা বারণ। শম্পা তো বলেই দিল সামনে যে কোথায় আপনি দেখাতে পারবেন কোথায় লেখা আছে যে ভিডিও করা বারণ। উনি আর কোনো কথার উত্তর দিলেন না, চুপ থাকলেন। না ঠিক আছে চলো, উনি চুপ যখন আছেন নিশ্চয়ই ভুল করে বলতেও পারেন, কিংবা হয়তো সত্যি কিনা আমি জানিও না, কারণ আমার চোখে পড়েনি যে ওখানে কোথাও লেখা আছে যে ভিডিও করা বারণ, এটা আমি দেখিনি কোথাও। আর এই কুর্তিগুলো 550 টাকা 500 টাকা করে এক একটা দাম ছিল। এগুলো হাতে, ওই কলকা টলকা ডিজাইনগুলো সব হাতে বানানো, এগুলো সব কিছু, এগুলোও খুব সুন্দর সুন্দর ছিল, জামা গেঞ্জি সব কিছু। আর এই যে বেতের চেয়ার, সোফা, টুল, সব কিছু বেতের, এখানে সুন্দর সুন্দর সোফা আছে, সুন্দর সুন্দর টেবিল আছে, চেয়ার আছে, তারপরে সবজি রাখার থাকগুলো যেগুলো হয় সেগুলো আছে। আর এইগুলো কি জানি না, এগুলো একটা দেখলাম মুখোশ টাইপের, এগুলো কি একটা আছে এখানে। আর এদিকেও এই সব প্রচুর, এগুলো সব বানিয়ে বানিয়ে ওখানে সাজাচ্ছে ওরা, তখন সাজাচ্ছিল না। এখানে দেখো ছোট ছোট সব নৌকো, কুলো, পাখা, ছোট ছোট পাখি, কত সুন্দর সুন্দর সব ছোট্ট ছোট্ট জিনিস, এখানে বাচ্চাদের খেলনা টাইপের জিনিস। তারপরে এখানে আছে কাপ, প্লেট, জামা কাপড় সব রকম। আর এখানে এই দিকটায় আছে খাবারের দোকান টোকানগুলো আছে, কলেজের মাঠে ওই সাইডটায় খাবারের দোকান বসেছে, কেবল একটা দুটো দোকান খুলেছিল, বাদবাকি খোলেনি, সেই কারণে আমি আর ওদিক গেলাম না, ঘুরে চলে আসলাম, কেবল একটা দুটো দোকান খুলেছিল বলে। তারপর এই বাড়ি চলে আসবো বলে আসছিলাম এদিকে। তো আজকেকার মতো এখানে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।